আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে। আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল জেলাগুলো সহ ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা ও শিলচরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আপনাদের সবকিছুই সরাসরি দেখিয়ে দিব কবে নাগাদ এই বৃষ্টি বাংলাদেশ এবং ভারতের উত্তরবঙ্গ ও পূর্বাঞ্চলে প্রবেশ করবে। তবে এই মুহূর্তে আপনাদের প্রথমেই দেখিয়ে দিই বাংলাদেশ এবং ভারতের কোন কোন স্থানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই মুহূর্তে সম্পূর্ণ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার থাকছে। দুপুর 2টা হিসেবে দেখলে দুপুর 2টায়ও তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে তা অতি সামান্য পরিমাণে হলেও হতে পারে। আমরা যদি বিকেল 5টার দিকে দেখি, বিকেল 5টায়ও তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। তবে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট, বিশম্বরপুরে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না বিকেল 5টার আপডেট অনুসারে। রাত 8টার দিকে দেখলে তাও সম্পূর্ণ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ পরিষ্কার। কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার আশেপাশের অঞ্চলে। রাত 12টার দিকে যদি দেখি, রাত 12টায়ও তেমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে সিলেট, মৌলভীবাজার, ঢাকা এই সকল অঞ্চলে আগের মতোই ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, স্থানীয় সামান্য মেঘের জেরে। আপনাদের যদি এই মুহূর্তে দেখিয়ে দিই যে কোন সময় থেকে বাংলাদেশ এবং ভারতের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি প্রবেশ করবে। আমরা যদি 30 তারিখ আগামীকাল বিকেল 5টার দিকে দেখি, বিকেল 5টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, কালাই, কাপসিয়া, ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। তবে অতি ভারী বৃষ্টি থাকছে ভারতের ত্রিপুরা এবং শিলচর এই অঞ্চলে, এবং গোয়ালপাড়াতে থাকছে বৃষ্টি। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে বিকেল 5টার দিক থেকে। রাত 8টার দিকে দেখলে, রাত 8টার দিকেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের পূর্বাঞ্চলের বৃষ্টিপাত আস্তে আস্তে মধ্যাঞ্চলে প্রবেশ করবে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, কালাই, কাপসিয়া, ময়মনসিংহ, ঢাকাতেও থাকবে এই বৃষ্টি, এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলেও অতি সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে ভারতের শিলচর, ত্রিপুরা, আইজল এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে। গোপালপাড়া, গুয়াহাটি এবং শিলংয়ে থাকছে অতি সামান্য বৃষ্টি। রাত 11টার দিকে যদি দেখি, রাত 11টার আপডেট অনুসারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টিপাত হবে, শিলচরে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কলাপাড়া, হাতিয়া অর্থাৎ সাগর উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আর অপর দিয়ে গোয়ালপাড়া এবং গুয়াহাটিতেও থাকছে অতি সামান্য বৃষ্টি। আমরা যদি ভোর 4টার দিকে দেখি, যেটি আগামীকাল মঙ্গলবার 1 তারিখ পরে, মঙ্গলবার দেখাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা অতি সামান্য বৃষ্টিপাত প্রবেশ করবে। আর এছাড়া অন্যান্য অঞ্চল পরিষ্কার, ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার, ভারতের উত্তরবঙ্গে শিলংয়ে কিছুটা বৃষ্টি থাকছে, আইজলেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। সকাল 7টার দিকে দেখি, বাংলাদেশ উত্তরাঞ্চল পরিষ্কার, তবে চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। ভারতের আইজলেও থাকছে বৃষ্টিপাত, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সকাল 11টায় বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টি প্রবেশ করবে, বিশেষ করে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী এই সকল অঞ্চলে। আর ভারতের কলকাতা, মেহেরপুরেও থাকছে বৃষ্টিপাত। আর ভারতের আইজল, শিলচর, গোয়ালপাড়া, তুরা, শিলং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে অতি সামান্য পরিমাণ ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। দুপুর 2টার আপডেট অনুসারে যদি দেখি, দুপুর 2টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে রংপুরে কিছুটা বৃষ্টি থাকছে, কালাইতেও থাকছে বৃষ্টি, গোয়ালপাড়া এবং আলিপুরদুয়ারে অতি সামান্য বৃষ্টি। আর অতি ভারী বৃষ্টি থাকছে ভারতের আইজল এবং শিলচরের আশেপাশের অঞ্চলগুলোতে। 5টায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সবকটি অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। এছাড়া কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে। আর ভারতের আইজলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর এই সকল বৃষ্টি পরবর্তী দিয়ে বাংলাদেশের সিলেট এবং শিলচরের দিকেও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। রাত 8টার দিকে দেখলে, রাত 8টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, চট্টগ্রাম বিভাগের সবকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, কুমিল্লা, ঢাকা এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে, বরিশালেও থাকছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। এছাড়া সিলেট এবং তার পার্শ্ববর্তী আশেপাশের অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের আইজল এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ভারতের ত্রিপুরাতে থাকবে মাঝারি ধরনের বৃষ্টি। আর পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার থাকছে। রাত 11টায় বাংলাদেশের পূর্ব পশ্চিমাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরাঞ্চল পরিষ্কার। বাংলাদেশের পূর্বাঞ্চলে কিছুটা সামান্য মেঘ থাকবে, তবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভারতের আইজলে এবং ত্রিপুরার আশেপাশে কিছু অঞ্চল, এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মহেশখালীতে কিছু সামান্য বৃষ্টিপাত হতে পারে। ভোর 5টার দিকে যদি দেখি, যেটি বুধবার 2 তারিখ পরে, ভোর 5টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, এরপর হচ্ছে পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। ভারতের অমরপুরেও থাকছে অতি ভারী বৃষ্টি। আর এছাড়া বিশম্বরপুর, মাদান, বাগমারা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর অপরদিকে ভারতের উত্তরাঞ্চলে শিলিগুড়ি,
আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ভারতের ত্রিপুরাতেও থাকছে বৃষ্টিপাত। সকাল 10টার দিকে যদি দেখি, সকাল 10টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের কুমিল্লাতে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে এবং ত্রিপুরাতে থাকছে অতি ভারী বৃষ্টি, এবং ঢাকাতেও বৃষ্টিপাত হতে পারে বুধবার 10টা নাগাদ। এছাড়া ময়মনসিংহ, কালাই, রংপুর বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে বুধবার সকাল 10টার দিকে। আমরা যদি দুপুর 1টার দিকে দেখি, দুপুর 1টায় দেখা যাচ্ছে এই বৃষ্টি কুমিল্লার এবং ত্রিপুরার যে বৃষ্টি রয়েছিল সেটি পরবর্তীতে বাংলাদেশের মৌলভীবাজার, কাপসিয়া, কিশোরগঞ্জ, মাদার এই সকল অঞ্চলে অবস্থান করবে। বিকেল 5টার দিকে যদি দেখি, বিকেল 5টায়ও দেখা যাচ্ছে যে এই বৃষ্টি তখনও দাপট দেখাবে মৌলভীবাজার। পরবর্তী দিনটি আস্তে আস্তে সিলেটের দিকে অগ্রসর হবে। সিলেট, ময়মনসিংহ, বিশম্বরপুর, বাগমারা এই সকল অঞ্চলে অবস্থান করবে এই অতি ভারী বৃষ্টি, অর্থাৎ এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে এই সকল অঞ্চলে। আর অপরদিকে ভারতের শিলচরেও থাকছে অতি ভারী বৃষ্টি। রাত 8টার দিকে দেখলে, রাত 8টায়ও দেখা যাচ্ছে যে বৃষ্টিটি অনেকটাই দাপট দেখাবে সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, ঢাকা এবং বিশম্বরপুর, তার আশেপাশে অঞ্চলে লাখাই, কিশোরগঞ্জ, কাপসিয়া এই সকল অঞ্চলেও থাকবে এই বৃষ্টির দাপট, এবং ভারতের শিলচরেও থাকবে এই বৃষ্টির দাপট। রাত 12টার দিকে যদি দেখি, রাত 12টায়ও তখনও দেখা যাচ্ছে যে এই বৃষ্টি তেমন একটা কমার সম্ভাবনা নেই। সিলেট, ময়মনসিংহ, বিশম্বরপুরেও থাকছে অতি ভারী বৃষ্টি, মৌলভীবাজারেও থাকবে অতি ভারী বৃষ্টি, তবে রংপুর এবং কালাই, মালদা এই সকল অঞ্চলে সামান্য ছিটফোঁটা বৃষ্টি হতে পারে। আর অপর দিকে গুয়াহাটি এবং শিলং, শিলচরের আশেপাশে অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। যদি বৃহস্পতিবার 3 তারিখে যদি দেখি ভোর 5টার দিকে, তখন দেখা যাচ্ছে যে সিলেট এবং মৌলভীবাজারের বৃষ্টি কিছুটা কমবে, তবে ময়মনসিংহ এবং চররাজপুরে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। দেওঘরেও থাকবে কিছুটা বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গের। সকাল 9টার দিকে যদি দেখি, সকাল 9টায় বাংলাদেশের কালাইতে কিছুটা বৃষ্টি দেখাচ্ছে, রাজশাহী, মালদাতে কিছু বৃষ্টি, আর এছাড়া গোয়ালপাড়াতে কিছুটা বৃষ্টি থাকছে। দুপুর 12টার দিকে যদি দেখি, দুপুর 12টায় বাংলাদেশের রংপুরে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, তবে গোয়ালপাড়াতে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। 3টার দিকে দেখলে, বিকেল 3টায় বাংলাদেশের কালাই, রংপুরে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি, তবে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এই অঞ্চলটাতে। আর বাংলাদেশের ফরিদগঞ্জ এবং শৈলকুপাতে কিছুটা বৃষ্টি, এবং বগুড়া, গোড়াঘাট, বালুরঘাট এই সকল অঞ্চলেও ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 7টার দিকে দেখলে, সন্ধ্যা 7টায় তখনও দেখা যাচ্ছে যে এই বৃষ্টি অব্যাহত থাকবে, অর্থাৎ বিকেল 3টা-4টা থেকে যে বৃষ্টিটি শুরু হবে সেটি রাত পর্যন্ত দাপট দেখাবে ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এবং বাংলাদেশ রংপুর, কালাই এই সকল অঞ্চলে। আর রাত 10টার দিকে যদি দেখি, রাত 10টায় দেখা যাচ্ছে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, অর্থাৎ আলিপুরদুয়ার, গোয়ালপাড়ার বৃষ্টিটি আরও বাড়বে এবং সেটি আস্তে আস্তে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে প্রবেশ করবে, এবং বাংলাদেশের রংপুর বিভাগ ছাড়াও কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, যশোর, খুলনার দিকেও এই বৃষ্টি অনেকটাই দাপট দেখাবে। অর্থাৎ আগামী 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ এই 3-4 দিন পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি দেখা যাবে। আর এছাড়া ভারতের উত্তরবঙ্গ এবং পূর্বাঞ্চলেও থাকছে অতি ভারী বৃষ্টি। এই মুহূর্তে আপনাদের বাংলাদেশ এবং ভারতের অঞ্চলগুলোতে কীরকম তাপমাত্রা রয়েছে তা যদি দেখিয়ে দিই, দুপুর 1টার হিসেবে যদি আমরা তাপমাত্রা দেখি, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে থাকতে 26 ডিগ্রি, কালাই 26, ময়মনসিংহ 26, সিলেট 26, ঢাকা 26, কুমিল্লা 26, চট্টগ্রাম 27, মহেশখালী 27, টেকনাফ 27, বরিশাল 27, কলাপাড়া 27, খুলনা 27, মেহেরপুর 27, রাজশাহীতে 27 ডিগ্রি। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, জামশেদপুরে 27, রাঁচিতে 24, ধানবাদ, দেওঘরে 26, ভাগলপুরে 27, পূর্ণিয়াতে 27। আর উত্তরবঙ্গে রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে 26 ডিগ্রি করে, তুরা 24, শিলং 20, শিলচর 26 এবং আইজলে 30 ডিগ্রি তাপমাত্রা। আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।